আমাদের বিদ্যালয়ে সবই আছে, আমাদের বিদ্যালয়ে সবই হয়েছে। প্রাচীর হওয়ার কথা ছিল, সেটাও হয়েছে, কিন্তু দুঃখজনক হলো প্রাচীরে প্লাস্টার ও রংসং না করাই সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া সদর আলহাজ আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন সময়ে টেন্ডার, ওই টেন্ডারের সময় থেকে আমাদের এই কাজটা শুরু হয়েছিল। পরবর্তীতে যে সাব কন্ট্রাক্টর তিনি ছিলেন, তিনি কাজ করছিলেন। 5ই আগস্টের ওই সময় উনি সম্ভবত মনে হয় দলীয় ঘেঁষা ছিল, হতে পারে, সেই কারণে তিনি সবকিছু ছেড়ে ছেড়ে উধা হয়ে যায়। কিছুদিন পরে আবার কাজটা শুরু করার পরে আমাদের সাবেক যে প্রধান শিক্ষক সাহেব ছিলেন, তিনি ভালো বলতে পারতেন, তিনি তার কাছে সবকিছু দিয়ে, কাগজপত্র দিয়ে তিনি আবার কাজ শুরু করার কিছুদিন পরে দেখা গেল কি তিনি আর নাই। এখন আমি আসার পরে তার কোনো হদিসও নাই, সে এই কাজটা যে কিভাবে পড়ে আছে এটা আমি অল্প দিনের মধ্যেই মনে করছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যাব, যে ছাত্রদের সাথে আলোচনা করে বুঝবো যে আসলে কাজের মানে পরিস্থিতিটা কি। এটা আমি এখন আর বলতে পারি না। আমাদের কাজটা এক কথায় বলা যায় পুরাটাই বন্ধ আছে। আমার চাওয়াটা কাজটা যাতে দ্রুত, যদি কাজটা শেষ হতো, আমাদের বাউন্ডারিটা সুন্দর হলে, রং চং করতে পারলে আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের মানসিকতা কিছুটা উন্নতি হতো বলে আমি মনে করি। শিক্ষার্থীর জন্য যদি ভালো, আমার বর্তমান পরিবেশ পরিস্থিতি তো আগের তুলনায় এখন অনেকটাই ভালো, কারণ গভর্নমেন্ট কর্তৃক আমাদের নির্ধারিত টিচার, সাবজেক্ট ওয়াইজ টিচার চলে আসছে, এবং ছেলেমেয়েরা করোনাকালীন সময়ে যে এফেক্টটা ওদের উপরে পড়ছিল, প্লাস তারপরে শিক্ষা কারিকুলাম যে বিষয়টা ছিল, ওটাতেও আমাদের প্রতিষ্ঠানের উপর অনেকটাই এফেক্ট হয়েছিল, যাতে করে আমাদের ছেলেরা পরীক্ষামুখী ছিল না, প্লাস পড়াশোনার প্রতি অতটা সবাই মিলে গুরুত্ব দিত না। এখন বর্তমানে মোটামুটি ভালো আছি আমরা। বাউন্ডারিটা হয়ে গেলে আমাদের স্কুলের যে শ্রী, সেটা বৃদ্ধি হয়। মূলত তো আমরা অনেকটাই বাজার ঘেঁষা, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা না, আমরা কিন্তু প্রকৃতির সাথে মিলেমিশে আছি। যদি আমাদের এই বাউন্ডারিটা কমপ্লিট হয়ে যেত, তাহলে আমাদের সিট আর একটু বৃদ্ধি পেত। আমি মনে করছি যে আমাদের বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এটা হচ্ছে আজ থেকে 4 বছর ধরে এই জিনিসটা আসলে সুদীর্ঘ 1.5 বছর আমাদের বিদ্যালয়টা পুরা করোনাকালীন সময় একটা বন্ধ ছিল। সেই প্রভাবে সেই ছেলেমেয়েরা এখন ক্লাস 10-এ পড়ে। এটা একটা প্রভাব, ওরা বিদ্যালয়মুখী হওয়া লাগে না, হয় নাই। আবার পরবর্তীতে ছিল কি, যে পরীক্ষা পদ্ধতি নাই, ঠিক আছে সময় মতো গিয়ে পাশ করে আমাদের স্যার ক্লাসে আর এক ক্লাসে তুলে দেবে, আমরা ড্রপ করবো, এই একটা জিনিস ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছেন, তাতে করে আমাদের বিদ্যালয়মুখী ছেলেপেলেকে করা সম্ভব। তবে এই যে মোবাইল ফোন, এটা অবশ্য আমরা সরকারিভাবে যদিও প্রজ্ঞাপন পাইনি যে প্রতিষ্ঠানে ফোন আনা যাবে না, কিন্তু পূর্বে দেখা ছিল কি, যে আমরা তাদেরকে যদি বলতাম যে ফোন আনবে না, ওরা একটা আমাদের উদাহরণ দিতে, সাবেক প্রধানমন্ত্রী তিনি দিয়েছিলেন আমাদের হাতে ট্যাব তুলে, 9-10-এর ছেলে মেয়েদের হাতে ট্যাব তুলে দিয়েছিল, মেধাবী স্টুডেন্টকে 1 থেকে 3টা বা 4টা স্টুডেন্টকে হাতে ট্যাব তুলে দিয়েছিল। তা স্যার আমাদেরকে তো ট্যাব দিয়েছেন গভর্নমেন্ট, সেইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য গভর্নমেন্টকে অবশ্যই আমার মনে হয় প্রজ্ঞাপন জারি করলে আরো বেশি ভালো হয়, যে এই টাচ ফোনটা নিয়ে, এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তাতে বিদ্যালয়মুখী না হয়। এটা যদি গভর্নমেন্ট এই নীতিটা চালু করতে, যেহেতু একটা নীতি ওখানে রয়ে গেছে, যে গভর্নমেন্ট আগে বলে গেছে যে ট্যাব তোমাদের হাতে তুলে দিলাম, একজনকে তুলে দেওয়া মানে তাকে নিয়ে এসে কুষ্টিয়া শহরে মানে বিভিন্ন জায়গায় যাবে, প্রতিষ্ঠানে যাবে, সেটা থেকে যদি প্রতিহত করতে হয়, তাহলে আর একটা প্রজ্ঞাপন দরকার। আমি মনে করি সরকারের সদস্যের পাশাপাশি এই প্রজ্ঞাপনটা যদি দিয়ে দিতেন, প্লাস আমরা তো আমাদের কৌশলে এবং গভর্নমেন্টের নির্দেশ অনুসারে যে অভিভাবক সমাবেশ আমরা একটা করে এবং অভিভাবককে সচেতন করার জন্য আমরা যা করার আমরা করে কিছুটা স্কুলমুখী করেছি। তবে এইগুলা যদি গভর্নমেন্টের এই মোবাইল ফোন, ভালো মানে ভালো এবং মন্দ দুইটাই আছে। যেমন স্টুডেন্টরা তো তাদের বয়সের একটা জিনিস আছে, যে এই বয়সে যদি ওদের হাতে এই ফোনটা তুলে দেওয়া হয়, তাহলে ওরা ভালোর চেয়ে মন্দের দিকে আগানোর সম্ভাবনাই বেশি। কারণ এই টিনেজার ছেলেমেয়েরা, এরা তো একটু সমস্যা। তবে আমি মনে করি যে গভর্নমেন্টের সদিচ্ছা আছে স্কুলমুখী সন্তানদেরকে পাঠানোর জন্য, তিনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। ইনশাল্লাহ হয়তো
আমরা 1-2 বছরের ভিতরে এটা থেকে উত্তরণ হব আশা করি। তিনি বলেন, বিদ্যালয়টি এখন পূর্ণ বিদ্যালয় রূপ নিয়েছে। নতুন ভবন হওয়ায় শ্রেণী পাঠদানের কোনো সমস্যা নেই, সংকট নেই শিক্ষকেরও। সমস্যা শুধু একটাই, প্রাচীর সম্পূর্ণ না হয় বিদ্যালয়টি দৃষ্টিনন্দিত হচ্ছে না। আমার চাওয়া একটাই, বিদ্যালয়টিতে প্রাচীর হতে হবে, তাও দ্রুত। মোহাম্মদ রফিক, RK News 24।